আজকের এই পর্বে তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী 5.2 এর আজকে হচ্ছে পর্ব নাম্বার 8। তোমরা যারা 2026 সালে নতুন গণিত বইটা হাতে পেয়েছো, এই গণিত বইয়ের সিরিয়াল অনুযায়ী হচ্ছে 19, আর যারা পুরাতন বই আছে তাদের সিরিয়াল কিন্তু 24। তো দেখো 19 নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য কিন্তু আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আজকে একটু সময় নিয়ে এই অঙ্কটা সুন্দরভাবে বুঝাবো, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করো, আশা করি ভালোভাবে বুঝবা। তো প্রথম কাজ হচ্ছে আমাদের উদ্দীপকটা একটু ভালোভাবে বুঝতে হবে। তো দেখো কি বললো, একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার, মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। এটার মিনিং কি? মানে আগের যে মেঝের যে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ক্ষেত্রফল ছিল 192 এবং দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে যে ক্ষেত্রফলটা পাবো, এই ক্ষেত্রফল কিন্তু 192 হবে, মানে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন নেই। এখন আমার প্রশ্নে বলছে যে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। যেহেতু মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে, আমরা যে কাজটি করব, সমাধানটা শুরু করে দিব। সবাই মনোযোগ দাও। সমাধান এখন কিভাবে সমাধান করতে পারি আমরা? এখানে কিন্তু আমরা মনে করি ধরে নিব, মনে করি মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে। মনে করি মেঝের দৈর্ঘ্য, আমরা প্রথমে কি লিখবো? মনে করি মেঝের দৈর্ঘ্য, মনে করি মেঝের দৈর্ঘ্য। আমরা মনে করি মেঝের দৈর্ঘ্যকে আমরা কি মিটার ধরলাম? x মিটার ধরলাম। আচ্ছা, মেঝের দৈর্ঘ্য যদি x মিটার হয়, তাহলে মেঝের প্রস্থ কি হবে? দেখো মেঝের প্রস্থটা আমরা বের করব। যেহেতু এখানে মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তাকার ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, তোমাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে দেখাই, ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমার মেঝের দৈর্ঘ্যকে যদি আমরা x মিটার ধরি, তাহলে প্রস্থ কি হবে? ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখলাম, এই পাশটা আমরা এই পাশে নিয়ে আসব। দৈর্ঘ্য বা দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল। আমরা দৈর্ঘ্যকে কি ধরছি? x মিটার ধরছি। এখন প্রস্থ কি হবে? আমরা প্রস্থটা এখানে রেখে দিব, বা প্রস্থ সমান দৈর্ঘ্যটা গুণ আছে, এই পাশে গেলে কি হবে? ভাগ হবে, আর উপরে কি হবে? ক্ষেত্রফল। এখন আমরা যদি সমান দেই, দেখো ক্ষেত্রফল কত? 192, তাহলে দিলাম 192, আর দৈর্ঘ্যকে আমরা কি ধরছি? x ধরছি। তাহলে আমাদের প্রস্থটা হচ্ছে 192 ডিভাইডেড বাই x। তাহলে আমরা লিখতে পারি অতএব মেঝের প্রস্থটা হবে 192 ডিভাইডেড বাই x মিটার। তোমরা কি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা মেঝের প্রস্থটা বের করেছি? যেহেতু এখানে মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সম্পূর্ণটা আমরা এই পাশে নিয়ে আসব, ক্ষেত্রফলটা আমরা এই পাশে নিয়ে আসব। এখন আমাদের যেহেতু প্রস্থ বের করতে হবে, প্রস্থ রাখলাম, দৈর্ঘ্য আছে গুণ, এই পাশে আনলে নিচে যাবে ভাগ হিসাবে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত? 192 লিখলাম, আর দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্যকে আমরা কি দিচ্ছি? x, তাহলে আমরা x দেখলাম। তাহলে এইটি হচ্ছে কি? আমাদের প্রস্থ। সেই জন্য লিখবো অতএব মেঝের প্রস্থ এত। এখন একটু মনোযোগ দিয়ে বুঝো আমাদের উদ্দীপক অনুযায়ী। দেখো কি বলছে, আমরা প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? বলছে মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে। তো দৈর্ঘ্য কি ছিল? দৈর্ঘ্য ছিল হচ্ছে x, তাহলে দেব x। কয় মিটার কমাবে? 4 মিটার কমাবে মানে কি? বিয়োগ। তো 4 মিটার কমালে, আমরা 4 মিটার কিন্তু কমাইলাম, কেমন? তো মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে। প্রস্থ কি ছিল? এইটা না, এইটার সাথে আমাদের 4 মিটার বাড়াতে হবে।
92, নিচে হচ্ছে এক্স, এইটার সাথে কত মিটার বাড়াতে হবে? 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। যেহেতু ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা এখানে যে ব্রেকেট দেই মধ্যখানে ইনটু বোঝাইছে। ওকে, তো বলছি ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, এটার মিনিং হচ্ছে আগে যে ক্ষেত্রফলটা ছিল এই ক্ষেত্রফলটাই থাকবে, সেই জন্য আমরা লিখব 192। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন মতে। আমি প্রশ্ন মতে বিষয়টা আমি আবার বলি, কি বললো যে মেজের দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, তো মেজের দৈর্ঘ্য হচ্ছে এক্স, 4 মিটার কমালে, কমালে মানে কি 4 মিটার বিয়োগ করতে হবে। ওকে, তারপর কি বলছে প্রস্থ 4 মিটার বাড়ালে, প্রস্থ হচ্ছে এইটা, বাড়ালে মানে কি যোগ করতে হবে 4 মিটার। ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, যেহেতু ক্ষেত্রফল বলছে তাহলে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, মধ্যখানে কি আছে গুণ, যখন আমরা এই পাশে ব্র্যাকেটটা দিয়ে দিব তখন গুণ বোঝাবে। তো ক্ষেত্রফল যেহেতু অপরিবর্তিত থাকবে তাহলে ক্ষেত্রফলটা কত? 192। এটা হচ্ছে আমরা প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল। এখন এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। দেখো কিভাবে, সমান আছে বা দিতে হবে। এখন কিন্তু এইটা কিন্তু এইটার সাথে গুণ আকারে আছে, তাই না? প্রথম আমরা এক্স দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করব। প্রথম এক্স দ্বারা 192 এক্স কে গুণ করব। এক্স দ্বারা কাকে গুণ করব? 192 বাই এক্স কে গুণ করব। তাহলে উপরে নিচে এক্স এক্স এ কাটা থাকবে হচ্ছে 192। এখন আবার এক্স দ্বারা 4 কে গুণ করব। 4 এর সামনে আছে প্লাস, তো এক্স দ্বারা যদি আমরা প্লাস 4 কে গুণ করি, তো 4 দ্বারা এক্স কে গুণ করলে হবে 4x, যে প্লাস আছে দিলাম প্লাস 4x। এক্স দ্বারা কিন্তু এই দুইটাকে গুণ করা শেষ, এখন আমরা -4 দ্বারা এই দুইটাকে গুণ করব। তো -4 দ্বারা প্রথম এইটাকে 192 বাই এক্স কে গুণ করব, -4 গুণ 192 ডিভাইডেড বাই এক্স। তো এখন তো এক্স এক্স এ কাটা যাবে না, এটা হচ্ছে এই 192 দ্বারা 4 কে গুণ করতে হবে। তো আমরা যদি 192 গুণ 4 দ্বারা গুণ করি পাবো কত? 768। তাহলে আমরা লিখবো 768, আর নিচে কত আছে? এক্স, আর সামনে কি আছে? মাইনাস। তাহলে মাইনাস 768 ডিভাইডেড বাই এক্স। আবার -4 দ্বারা এই জায়গার মধ্যে +4 কে গুণ করব। তো -4 ইন্টু +4, 4 4 কত হবে? 16, সামনে কি আছে? মাইনাস। তাহলে -16 ইকুয়াল টু কত আছে? 192। তো এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে? যেভাবে হোক এক্স এর মানগুলা বের করতে হবে। তো দেখো আমরা কিভাবে আমরা এক্স এর মানটা বের করতে পারি। তো বা দিলাম, এখানে আমরা শুধু চলক সংক্রান্ত যেগুলো আছে এগুলো রেখে দিব, বাকিগুলো আমরা ডান পাশে পাঠিয়ে দিব। যেমন প্রথম প্লাসের কত আছে? 4x মাইনাস 768 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু, এখানে কত আছে? 192। এইটা আছে প্লাস, সমানের এই পাশে আনলে কি হবে? মাইনাস করতে হবে, আর এইটা আছে মাইনাস, সমানের ডান দিকে আনলে কি হবে? প্লাস হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো, 192 প্লাস আর 192 মাইনাসের বাদ, আর এখানে থাকবে কি 16। ওকে, বা এখান থেকে আমরা লসাগু নিব। লসাগু কত? x লসাগু যাবে। আমরা জানি হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ করতে হয়, তাহলে এটা নিচে হর কত আছে? 1। 1 দ্বারা যদি আমরা x কে ভাগ করি x হবে, x দ্বারা 4x কে গুণ করলে কি হবে? 4x² হবে, মাইনাস x x এর মধ্যে একবার যায়, 1 দ্বারা উপরের 768 কে গুণ করলে 768 হবে, আর এখানে কত আছে? 16। তারপর বা এখন দেখো এই এক্সটা আছে কি আমাদের ভাগ আকারে, সমানের এই পাশে গেলে গুণ করতে হবে, আর এখানে থাকবে কি, বা এইভাবে করতে পারি, কোনাকুনি আমরা আর গুণন করতে পারি। কি করতে? আর গুণন। এক দিয়ে যদি আমরা এইটাকে গুণ করি এইটি হবে 4x² মাইনাস 768 সমান, আর 16 দ্বারা x কে গুণ করলে কি হবে? 16x হবে। বুঝতে পারছি? তোমরা স্যার এখানে লিখতে পারো যে ব্র্যাকেটের ভিতরে আর গুণন করে, না লিখলেও চলবে। এখন 4x², 16x হচ্ছে প্লাসের, এই পাশে আনলে কি হবে? মাইনাসের হবে। এখন অনেক শিক্ষার্থীরা বলতে পারো স্যার আপনি এইটা আগে লিখলেন না কেন?
আমরা জানি পাওয়ার যুক্ত আগে হবে, পাওয়ার ছাড়া চলক তারপর হবে, তারপর দেন লাস্টে কি হবে, আমাদের সংখ্যাটা হবে। তো -768, এই পাশে থাকবে কি, এইটা তো আমরা সমানের বাম দিকে নিলাম, এই পাশে থাকবে কি 0। এটা পাওয়ার আছে, মিডল টার্ম করা যায়, তার আগে প্রত্যেকটা থেকে 4, 16 আর হচ্ছে 768 মধ্যে প্রত্যেকটার মধ্যে 4 কমন যায়, তাহলে আমরা 4 কমন নিলাম। 4 এইটাকে ভাগ করলে 4 4 কাটা থাকবে হচ্ছে x² মাইনাস 4 16 এর মধ্যে 4 বার সাথে আছে x, তাহলে 4x মাইনাস, আর এই জায়গার মধ্যে 768 এর মধ্যে 4 কয়বার যায়, 768 ভাগ হচ্ছে 4, 42 বার যায়। তাহলে আমরা লিখবো কত, 42 সমান 0। এখন 4টা আছে গুণ, সমানের ডান পাশে বাড়ালে কি হবে, ভাগ হবে, আর এই পাশে থাকবে কি x² মাইনাস 4x, আর এখানে হচ্ছে -42 ইকুয়াল টু 4 দ্বারা যদি আমরা 0 কে ভাগ করি 0 আসবে। এখন এইটা আমরা কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। আমরা এমন ভাবে মিডল টার্ম করব যাতে ইকুয়েশন করলে, কি বলছি, যাতে ইকুয়েশন করলে আমাদের মধ্যেরটা সমান হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তো এখানে সহগ মনে মনে কত আছে 1, তাহলে 42 একে 42, প্রথম 2 দ্বারা ভাগ করা যায় 22, আবার 2 দ্বারা ভাগ করা যায় 11। তাহলে কি হয়, 2 দুগুণে 4, আর এখানে হচ্ছে 11, 11 থেকে 4 গেলে কি 4 হয়, হয় না। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 6 7 42, 6 7 কত হয় 42, এইভাবে করলে হয় না। আচ্ছা আমরা একটাবারে দেখি, হয়তো একটা মিস্টেক হয়েছে। তো এখানে লসাগু হচ্ছে x4 x², আর এখানে হচ্ছে এত x এর মধ্যে একবার যায়, হ্যাঁ ভুল হইছে, যেটা ভাবছি সেটাই হইছে, না ঠিক আছে। তো আর এখানে হচ্ছে 16 মাইনাসের প্লাসের 16x, ঠিক আছে, আর 16xটা হচ্ছে প্লাসের এই পাশে হলো মাইনাসের, এইটা ঠিক আছে। আর এখান থেকে আমাদের কমন যায় হচ্ছে 4x², 4 এটার মধ্যে কি বার যায় 4x, আর এটার মধ্যে কি 42 বার কে যায় আগে, এটা একটু কনফার্ম হয়। এটা মনে হয় ভুল হয়েছে আমার যতটুকু সম্ভব। কি বলছিলাম, প্রত্যেকটার থেকে 4 কমন যায়, 4 দ্বারা 4x কে ভাগ করলে 4 এ 4 এ কাটা থাকবে হচ্ছে x² মাইনাস 4 16 এর মধ্যে কয়বার যায় 4 বার, সাথে হচ্ছে x, আর 768 এর মধ্যে 768 এর মধ্যে 4 কয়বার যায় 192 বার যায়। এটাই আমাদের প্রবলেম হয়েছে, এই জন্য আমি বলতেছি কেন মিলতেছে না, আমাদের ভাগ করা হয় না, এখানে 192 বার যায়, 192। এখন এটার সাথে সহগ আছে 1 দ্বারা 192 কে গুণ করলে 192 হবে, 1 দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ করা যায়। তো 192 এর মধ্যে 2 কয়বার যায় দেখি, 192 ভাগ হচ্ছে 2, 96 বার যায়। আবার 2 দ্বারা ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে কত হয় 48 বার যায়। আবার 2 দ্বারা ভাগ করা যায় 24 বার যায়। আবার 2 দ্বারা ভাগ করা যায় 12 বার যায়। আর লাগবে না, হিসাব মিলে যাচ্ছে। যেমন দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হয় 16 গুণ, আর এখানে কত আছে 12, 16 থেকে 12 গেলে কত হবে 4, আর এই দুইটাকে গুণ করলে আবার 192 হবে। তো এখন আমরা লিখতে পারি বা x² মাইনাস 4x এর পরিবর্তন লিখবো, আমরা প্রথম লিখবো 16x মাইনাস a প্লাস, তারপর কি লিখবো 12x মাইনাস 192 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। আমরা এই প্রথম দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি, x কমন নেওয়া যায়। x² কে ভাগ করলে x মাইনাস x দ্বারা 16x কে ভাগ করলে x এ কাটা থাকবে হচ্ছে 16, কমন নেওয়া শেষ, প্লাসের জায়গায় প্লাস। এই দুইটা থেকে চৌলক আছে বাট এই জায়গার মধ্যে নাই, 12 আর 192 কে 12 দ্বারা ভাগ করা যায়, তাহলে 12 কমন নিব।
12 x কে ভাগ করলে 12 কাটা থাকবে হচ্ছে x। যেহেতু প্লাস ব্র্যাকেটের সামনে প্লাস আছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, মাইনাসের জায়গায় মাইনাস। 12 192 এর মধ্যে কয়বার যায়? 16 বার যায়, ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা ব্র্যাকেট দুইটার থেকে একই রকম, একটা লিখবো x মাইনাস 16 আর ব্র্যাকেট ছাড়া কি আছে x প্লাস 12 ইকুয়াল টু 0 হয়। 0 হয় তাহলে 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 আমরা বলতে পারি x মাইনাস 16 ইকুয়াল টু 0, অথবা আমরা বলতে পারি কি x প্লাস 12 ইকুয়াল টু 0, বা x এর মান বের করব, সেই জন্য লিখব বা x ইকুয়াল টু মাইনাসের 16 এই পাশে আনলে কি হবে প্লাসের 16। তাহলে আমরা পেলাম অতএব x ইকুয়াল টু কত পেলাম 16। বুড়ি কি সম্পূর্ণ লেখা দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। এদিকে লক্ষ্য রাখি, বা x ইকুয়াল টু প্লাসের 16 এই পাশে প্লাসের 12 এই পাশে আনলে কি হবে মাইনাসের 12, যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। তারপর আমরা লেখা দিব কারণ x মানে কি ছিল? x মানে ছিল মেজের দৈর্ঘ্য, কারণ মেজের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। মেজের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা লিখলাম, কারণটা লিখলাম, আমি একটু নিচে নিই যেহেতু দেখা যায় না। ওকে, দেখো আমরা লিখলাম এখানে x এর মানটা এখানে 12 আছে, প্লাসের এই পাশে আনলে হবে মাইনাসের, আর মাইনাস যা গ্রহণযোগ্য নয় কারণ মেজের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা আমাদের প্রশ্ন কি বলছে, মেজের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো, তাই না? তো আমরা মেজের দৈর্ঘ্য কোথায় লিখতে পারি? বাকিটুকু অঙ্ক। আচ্ছা, আমি আরেকবার কিন্তু বুঝাবো না, তোমরা প্লিজ আবার প্রথম থেকে দেখে নিবা। আমি এইটুকু মুছে দিচ্ছি আমাদের মেজের দৈর্ঘ্য আর প্রস্থটা বের করার জন্য, কেমন? এইটুকু যদি আমি না পরিষ্কার করি তাহলে কিন্তু আমি মানটা বের করতে পারবো না। দেখো সবাই, আচ্ছা x মানে 16 পাইছি, x মানে কি ছিল? মেজের দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি অতএব মেজের দৈর্ঘ্য 16 মিটার। তারপর লিখতে পারি অতএব মেজের প্রস্থ কি ছিল? উপরে ছিল 192 আর নিচে হচ্ছে x এর মানটা কত? 16। তাহলে আমরা লিখবো 16। এখন 192 কে যদি আমরা 16 দ্বারা ভাগ দেই, 12, কত পাবো? 12 মিটার। তাহলে কিন্তু আমাদের মেজের দৈর্ঘ্য 16 মিটার, মেজের প্রস্থ হচ্ছে 12 মিটার। আমরা লিখতে পারি অতএব মেজের দৈর্ঘ্য ও প্রস্থ, মেজের দৈর্ঘ্য কত পেয়েছি? 16 মিটার এবং প্রস্থ 12 মিটার। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 19 নম্বর অঙ্কটি সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। ব্যাখ্যা দিয়ে চেষ্টা করেছি বোঝানোর জন্য। তোমরা দয়া করে আবার যদি বুঝতে চাও আবার প্রথম থেকে তোমরা ক্লাসটা দেখে নিও। আজকের মতন এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে আমরা পরবর্তী অঙ্ক থেকে সমাধান করব।